খলিফা হারুন আল রশিদ এক রাত্রিবেলায় স্থির করলেন তিনি ছদ্মবেশে শহরে ঘুরবেন এবং প্রজাদের কিছু অভাব অভিযোগের তদন্ত করবেন। জাফর এবং দেহরক্ষী মাসুরকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। দেখা হলো এক বুড়ো জেলের সঙ্গে। সে মাছ ধরার জাল মাথায় নিয়ে বিলাপ করছে, হায় খোদা, এ কি দুর্ভাগ্য! সারাদিন কঠোর পরিশ্রম করেও দুটি রুটির জোগাড় করতে পারি না। খলিফা তার পরিচয় জানতে চাইলেন। জেলে বলল, আমি এক বৃদ্ধ, মাছ ধরে জীবন কাটাই, কিন্তু হাড় ভাঙা খাটুনি খেটেও পেট ভরে খেতে পাই না। আমার আর বাঁচার ইচ্ছে নেই। খলিফা বললেন, চলো, টাইগ্রিস নদীতে জাল ফেলবে, যা ধরা পড়বে আমার। যদি কিছু নাও ওঠে তবুও আমি তোমাকে 100 দিনার দেব। তাই হলো। জাল ফেলে টানার সময় বেজায় ভাল লাগলো। খুব ভারী কিছু আটকে পড়েছে জালে। হ্যাঁ, একটা বাক্স, তালা বন্ধ। জেলে পেল 100 দিনার। খলিফা সেই বাক্স নিয়ে প্রাসাদে ফিরলেন। বাক্সের তালা ভেঙে ডালা খুলতেই এক বিভৎস দৃশ্য। একটা মেয়ের দেহের টুকরো টুকরো সাজানো অংশ। খলিফা ক্ষিপ্ত হয়ে আদেশ দিল, জাফর, 3 দিনের মধ্যে এই খুনিকে ধরা চাই, না হলে তোমায় প্রাণদণ্ড দেব। জাফরের মহা দুশ্চিন্তা বেঁধে গেল। এত বড় শহরে সে কোথায় খুনিকে ধরবে? বিশেষ করে যে খুনের ইতিহাস জানা নেই, কোনো সাক্ষ্য প্রমাণ নেই। অথচ ধরতে না পারলে বিপদ, প্রাণদণ্ড। কোনো নির্দোষ ব্যক্তিকে পাকড়াও করে খুনি সাজিয়ে নিয়েও যাওয়া ঘোর অন্যায়। কি করা যায়? ভাবতে ভাবতে 3 দিন কেটে গেল। সময় পেরিয়ে গেছে। ক্লান্ত মন, অবসন্ন দেহ, মৃত্যু আসন্ন। 4 দিনের দিন সে খলিফার কাছে গিয়ে অক্ষমতা স্বীকার করল। তাতে কি? ক্রুদ্ধ খলিফা আদেশ দিলেন, জাফরকে যেন দরবারের পাল্লায় গেঁথে হত্যা করা হয়। সারা শহরের লোককে যেন এই শাস্তির কথা জানিয়ে দেওয়া হয়। শাস্তির দিন দরবারের সামনে জনতার ভিড়। জাফরকে সবাই ভালোবাসত। একজন নির্দোষ মানুষ এমন কঠোর শাস্তি পাচ্ছে দেখে সবাই খুব দুঃখ পেল। শাস্তিদানের সময় উপস্থিত। হঠাৎ এক যুবক ভিড় ঠেলে খলিফার সামনে এসে বলল, জাফরকে বিনা দোষে মৃত্যুদণ্ড দেবেন না। আমি সেই খুনি। ওই মেয়েটাকে। জাফর বাধা দিয়ে বলল, না হুজুর, ছেলেটি মিথ্যে কথা বলছে, ও কাউকে খুন করেনি। কিন্তু ছেলেটি অনড়, বলল, হ্যাঁ, আমিই খুনি। খলিফা মহা মুশকিলে পড়লেন। অবশেষে বললেন, ঠিক আছে, আমি দুজনকেই প্রাণদণ্ড দিলাম। এ কি অদ্ভুত কাণ্ড! এক অপরাধে দুজনের দণ্ড। খলিফা যুবকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন মেয়েটিকে খুন করেছিলে? সে বলতে থাকলো, মেয়েটি আমার বিবি, আর আমার সঙ্গে হাজির এই বৃদ্ধ তার বাবা, আমার শ্বশুর। হঠাৎ মেয়েটি রোগে পড়ে। সেই অসুখ আর সারতে চায় না। হাকিম, বৈদ্য সবাই ব্যর্থ। একদিন সে আবদার জানালো, আমি আপেল খেতে চাই। অসুস্থ বিবির শখ। সারা বাগানে আপেল খুঁজলাম, একটাও আপেল নেই। কোথায় পাবো আপেল? একজন জানালো, বর্ষার বাজারে আপেল আছে। বর্ষা গেলাম। মাত্র 3 দিনার দিয়ে 3টে আপেল কিনলাম। ফিরে দেখি বিবি আরো অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ একদিন দেখি একটা নিগ্রো ছেলের হাতে আপেল, লুফতে লুফতে যাচ্ছে।
তাকে জিজ্ঞাসা করে জানলাম সে যার জন্য আপেল নিয়ে যাচ্ছে সে আমার বিবি। তার সঙ্গে ছেলেটির আলাপ আছে। আমার বিবি আমার দেওয়া 3টি আপেলের একটি তাকে দিয়েছে। এমন গোপন সংবাদ পেয়ে আমার মাথায় আগুন জ্বলে উঠল। বিবিকে বুকে ছুরি মেরে খুন করলাম। তারপর ওর মৃত্যু দেহটা টুকরো টুকরো করে একটা বাক্সে ভরে টাইগ্রিস নদীতে ফেলে দিলাম। পরে জানলাম আমার ধারণা এবং সন্দেহ ভুল। ছেলেটি ছিল বিবির সন্তান তুল্য। আমি খারাপ সম্পর্ক কল্পনা করে বিবিকে খুন করেছি। এরপর 5টা দিন কেটেছে। একটা রাতও আমি ঘুমাতে পারিনি। আমি প্রায়শ্চিত্ত করতে চাই। মৃত্যুদণ্ডই হবে আমার পাপের যথার্থ দণ্ড। এরপর খলিফা জানালেন এই হত্যার মূলে আছে আরেকটা শয়তান নিগ্রহ ষড়যন্ত্র। তিনি আদেশ দিলেন এক্ষুনি সেটাকে ধরে আনো। মৃত্যুদণ্ড তারই প্রাপ্য। খলিফা তখন আবার জাফরকে নির্দেশ দিলেন চক্রান্তকারী নিগ্রহটাকে ধরে আনো। জাফর আবার মহাবিপদে পড়ল। এ কি সমস্যা? কোথায় সে ষড়যন্ত্রকারী নিগ্রহটাকে পাব? না ধরতে পারলে আবার মৃত্যুদণ্ড দেওয়া হবে। জাফর বুঝল এবার আর রেহাই নেই। পরিবার পরিজনের মধ্যে সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দেবেন, এটাই তার শেষ কাজ। হঠাৎ ছোট মেয়ের কোলে একটা আপেল দেখে জাফর জিজ্ঞাসা করলো, বেটি আপেল কোথায় পেলি? আব্বা, আমাদের নিগ্রহ চাকর রেহান আমাকে দিয়েছে। জাফর রেহানকে ডেকে জিজ্ঞাসা করলো, তুই আপেল কোথায় পেলি? রেহান জানালো সে একটি বাচ্চা ছেলেকে চড় মেরে আপেলটা কেড়ে এনে আমার মেয়েকে দিয়েছে। জাফর সবই বুঝল। গৃহভৃত্য রেহানকে বন্দি করে সে দরবারে খলিফার কাছে নিয়ে গেল। খলিফা অবাক হয়ে ভাবলেন একটা তুচ্ছ আপেলের জন্য মানুষকে প্রাণ হারাতে হয়। জাফর বলল, এই হলো নিয়তি। যদি অনুমতি দেন তাহলে আরো আশ্চর্য এরকম কাহিনী শোনাতে পারি। খলিফা অনুমতি দিলেন। জাফর একটি কাহিনী শুরু করল। তার আগে খলিফা রেহানকে মুক্তি দিলেন। জাফর বলতে থাকে, একদা মিশরে এক সুলতানের প্রাসাদে 2 অপূর্ব সুন্দর যমজ সন্তানের জন্ম হলো, শামস অল দিন ও নূর অল দিন। উজিরের মৃত্যুর পর সুলতান তাদের দুজনকে দরবারে ডেকে এনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন। যথাসময়ে দুজনের শাদীর কথা উঠল। 2 ভাই নানা ভবিষ্যৎ পরিকল্পনা ও আলোচনা করত। বিয়ের কথাবার্তা প্রসঙ্গে যৌতুক বা বরকনের কথা উঠল। ক্রমশ আলোচনা থেকে তিক্ত তর্ক বিতর্ক শুরু হলো। বড় ভাই সুলতানের কাছে নালিশ করবে বলে মনস্থ করল। সুলতানের সঙ্গে সে পিরামিড দেখার জন্য প্রাতঃভ্রমণে বের হলো। ওদিকে ছোট ভাই মনির দুঃখে রাজ্য ছেড়ে চলে গেল। খচ্চরের পিঠে চড়ে দীর্ঘ পথ পাড়ি দিল। কায়রো পেরিয়ে সে চলে এলো বুলবেগা শহরে। বেলা দ্বিপ্রহর। খিদে পেয়েছে। একটা সরাইখানায় খেয়ে সামান্য বিশ্রামের পর সে আবার যাত্রা শুরু করল। এবার জেরুজালেমে এসে রাত্রে আশ্রয় নিল। স্বপ্নে দেখল দাদার সঙ্গে তার কলহ বিবাদ আরো বেড়ে চলেছে। ঘুম ভেঙে মনটা আরো খারাপ হয়ে গেল। আবার পথে হাঁটতে হাঁটতে এবার সে এসে পড়ল আলেপ্পো শহরের কাছাকাছি কোনো একটা জায়গায়। সেই জায়গাটা খুব সুন্দর, মনোরম প্রাকৃতিক শোভা। কয়েকদিন এখানে থেকে মনটা একটু উৎফুল্ল হলো। এরপর বসরা শহর, বিরাট বন্দর। এখানে ভিন্ন রাজ্যের ব্যবসায়ী সওদাগরের দল আসা যাওয়া করে।
এখান থেকে একজন পরিচারক নিয়ে নূর পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াতে থাকে। খচ্চরের পিঠে চেপেই বেড়াতে হয়। ছেলেটি লাগাম ধরে আগে আগে চলে। হঠাৎ একদিন বর্ষার উজির সাহেব এই রূপবান ছোট ভাইকে দেখে কৌতূহলী হয়ে ডেকে পাঠালো। বাধ্য হয়ে নূর অল দিন উজিরের সঙ্গে দেখা করে। উজির জিজ্ঞাসা করলেন, তুমি এখানে কোথায় উঠেছ? নূর অল দিন বলল, সরাইখানায়। উজির বলল, চলো, আমার বাড়ি থাকবে, কথা আছে। বর্ষায় কেন এসেছ? কোনো কাজ খুঁজছ কি? ছোট ভাই তার মনের দুঃখ দাদার সঙ্গে মন্বন্তর সব খুলে বলে। তার সঙ্গে কথাবার্তা বলে উজির মুগ্ধ। তিনি নূর অল দিনকে তার কন্যার সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। সে রাজি হয়। বিশাল আড়ম্বর নিয়ে বিবাহ উৎসবের প্রস্তুতি চলে। তার আগে শুরু হয় বর্ণময় শোভাযাত্রা। শহর পরিক্রমা সেরে নূর অল দিন ফিরে আসে। সবাই আনন্দে মেতে ওঠে। উজির তাকে আশীর্বাদ করে। উজিরের নির্দেশে নূর অল দিন এবার বাসর কক্ষে প্রবেশ করে। সেখানে নববধূর সাজে উজির কন্যা তার প্রতীক্ষায়। সুসজ্জিত পালঙ্ক। কাব্যে আছে, প্রথম প্রহর জাগরণে যায়, দ্বিতীয় প্রহর আনন্দ উপভোগে, তৃতীয় প্রহরে চোর জেগে থাকে, চতুর্থ প্রহরে যোগী জাগেন। বহুদিন ব্যাপী সকল মনোকষ্ট দূর হয়ে যায় নূর অল দিনের। এবার শুনুন সেই বড় ভাই শামস অল দিনের খবর। সুলতানের সঙ্গে পিরামিড দেখার পর সে ফিরে এসে ছোট ভাইয়ের আর দেখতে পায় না। কোথায় গেল নূর? এইবার শামসের মন হাহাকার করে উঠল। ভৃত্যরা জানালো, ছোট কর্তা মনের দুঃখে দেশ ত্যাগ করেছে। সুলতানকে সব কথা জানালো শামস। অনুসন্ধান শুরু হলো। দেশে দেশে দূত পাঠানো হলো, কিন্তু সবাই ফিরে এলো। নূরের কোনো সন্ধান পাওয়া গেল না। সময় অনেক কিছু ভুলিয়ে দেয়। ভাইয়ের শোক ভুলে শামস এক সময় কায়রোর এক অভিজাত বণিকের মেয়েকে বিয়ে করল। ওদিকে বুড়ো উজির তার জামাতা নূর অল দিনকে নিয়ে একদিন সুলতানের সামনে হাজির হলেন। সুদর্শন নূরকে দেখে মুগ্ধ হলেন সুলতান। খুশি হয়ে তিনি নূরকে দেওয়ান পদে নিয়োগ করলেন। সুলতানের ইচ্ছা, যথাসময়ে তাকে উজিরের পদে অভিষিক্ত করবেন। নূরের এক ছেলে হলো। তার নাম রাখা হলো হাসান বদর অল দিন। সেও অপরূপ সুন্দর। ক্রমে বড় হতে থাকে সে। ইতিমধ্যে দেওয়ান হিসাবে যথেষ্ট সুনাম হয়েছে নূর অল দিনের। তার জীবনে এখন প্রাচুর্য, বহু সম্পদ। জনপ্রিয় দেওয়ান সাধারণ গরিব প্রজার জন্য যাবতীয় কল্যাণকর কাজ করতে থাকে। হাসানের বয়স যখন 4, তখন তার দাদু বৃদ্ধ উজির মারা যান। শোক পর্ব শেষ হওয়ার পর নূর অল দিন তখন উজিরের পদ লাভ করে। ইতিমধ্যে মৌলবীর শিক্ষা পেয়ে বড় হতে থাকে হাসান। সাহিত্য, ধর্ম, শিল্পকলায় সে পণ্ডিত হয়ে ওঠে। মাত্র 15 বছর বয়সে তার শিক্ষা পর্ব প্রায় সম্পূর্ণ হয়। পিতা নূর খুব খুশি। এবার সে পুত্র হাসানকে একদিন সুলতানের দরবারে নিয়ে আসে। সুলতান তো তাকে দেখে মোহিত। নূরকে বললেন, তুমি উজির, কিন্তু আমি তোমার এই বালক পুত্রকেও চাই। ওকে রোজ দরবারে নিয়ে আসবে। যথা আজ্ঞা হুজুর। রোজ দরবারে আসতে থাকে হাসান। সুলতানের শাসন পদ্ধতি দেখতে থাকে। সবার সকলের প্রিয় সে। সুখে দিন কাটতে থাকে। কিন্তু হঠাৎ একদিন নূর অসুস্থ হয়ে পড়ে। ক্রমশ রোগ বাড়তে থাকে। হাকিমেরা কোনো সুরাহা করতে পারে না। অসুখ প্রায় চরমে। তখন নূর পুত্রকে বলে,
শোনো বাছা, আমার দিন শেষ হয়ে আসছে। কায়রোতে আমার বড় ভাই থাকে, উজির শামস অল দিন। আমার মৃত্যুর পর তার সঙ্গে দেখা করে নিজের পরিচয় জানাবে। একটা বংশ পরিচয় লেখা কাগজ দেয় নূর, বলে আমার দাদা তোমার চাচা। তাকে এই কাগজটা দেখাবে, বলবে সে যেন আমাকে ক্ষমা করে দেয়। নূরের মৃত্যুর পর সারা রাজ্যে আবার শোকের ছায়া পড়ে। হাসান প্রথা অনুযায়ী 2 মাস মৌনব্রত পালন করে। সুলতান তাকে এবার উজির পদ দেবেন, কিন্তু শোকার্ত হাসান আর দরবারে যেতে চায় না। সুলতানের দূত বারবার এসে ফিরে যায়। এবার ক্রুদ্ধ হন সুলতান। আদেশ হয় হাসানকে বন্দি করে নিয়ে আসার। হাসান আগে জানতে পেরে যায় যে সুলতান তাকে বন্দি করবেন। সে আর দেরি করে না। টাকা পয়সা সংগ্রহ করার সময় পায় না, শুধুমাত্র একটা শাল জড়িয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যায়। অবশ্য বর্ষা ছাড়ার আগে বাবার কবরের পাশে বসে প্রার্থনার সময় এক ধনী সওদাগরের সঙ্গে তার দেখা হয়। তার কাছে নিজের জাহাজ বিক্রির রসিদ দিয়ে 1000 দিনার নেয় হাসান। এরপর অলৌকিক ঘটনা। হাসানের দেখা হয় এক জিনের সঙ্গে। তার সাহায্যে কায়রো রওনা হয় হাসান। ওদিকে কায়রো সুলতান ইতিমধ্যে উজির শামসের উপর ক্রুদ্ধ হয়েছিল, কারণ তার রূপবতী কন্যাকে বিয়ে করতে চেয়েছিল সুলতান। উজির শামস রাজি হয়নি। অদ্ভুত প্রতিশোধ নিতে যায় সুলতান। একটা বাদুরমুখ কুজোকে পাঠায় উজির কন্যাকে শাদী করতে। একই কাণ্ড! উজির শামসের সুন্দরী কন্যা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। এত সব কথা জিনের মুখ থেকে জানতে পারে হাসান। সে দুঃখিত হয়ে বলে, কিন্তু আমি কি করতে পারি? জিন বলে, তুমি আমার সঙ্গে চলো, মেয়েটাকে উদ্ধার করতেই হবে। এবার জিনের পিঠে চড়ে আকাশপথে শাসা করে উড়ে চলে হাসান। পৌঁছে যায় কায়রো শহরে। সেখানে উজিরের প্রাসাদ এখন বিয়ে বাড়ি, সানাই বাজছে। সেই প্রাসাদের কাছে একটা রাস্তার চবুতরার উপর জিন হাসানকে শুইয়ে দিল। বলল, একদম চুপ থাকবে, কোনো কথা বলবে না। জিন এরপর হাসানকে একটা প্রজ্বলিত মোমবাতি দেয়, বলে, ভয় নেই, যদিও আমি জিন, আমি আল্লাহর ভজনা করি। তোমায় নিশ্চয় বলেছি আজ এখানকার উজির শামসল দিনের মেয়ের শাদী একটা কদাকার কুজোর সঙ্গে। মেয়েটা একটানা কান্নাকাটি করছে, কিন্তু তাতে কোনো ফল হবে না। ওই দেখো, একটু পরেই বর আসবে। তুমি সেই শোভাযাত্রার সামনে দিয়ে বরের রথে আগে আগে ভিড়ে যাবে, কেউ বুঝতে পারবে না। আমি জাদুবিদ্যা দিয়ে তোমায় সাহায্য করব। তারপর বরের কাছে বকশিস চাইবে। কুজো তোমার দিকে অবহেলা ভরে থলি ছুঁড়ে দেবে। তাতে হয়তো কিছু দিনার থাকবে, কিন্তু তুমি হাত ঢোকালেই দেখবে মুঠো মুঠো মোহর। সেটাই আমার কৌশল। তুমি সবাইকে মোহর বিলি করবে, সবাই বরকে ছেড়ে তোমাকে ছেঁকে ধরবে, তোমার দান চাইবে, এমনকি হারেমের বিবিরা পর্যন্ত। ব্যাস, এবার তুমি বুদ্ধি করে এগিয়ে যাও, মেয়েটাকে কুজোর কবল থেকে উদ্ধার করো। জিন এবার উধাও হয়ে যায়। জিনের কথা মতন হাসান শোভাযাত্রায় ভিড়ে যায়। যা যা জিন বলেছিল সেই মতো কাজ করে। জিনের কথাই ঠিক। সবাই হাসানের মোহর বিলি দেখে চমৎকৃত। তারপর হাসানের অপূর্ব সুন্দর চেহারা। বিয়ে বাড়ির সবাই ধরেই নিয়েছে হাসান বরপক্ষের লোক, সবচেয়ে ধনী ও আকর্ষণীয় ব্যক্তি। অন্দরমহলের ঐশ্বর্য দেখে হাসান অবাক। কুজো বরের হাত ধরে মেয়ে মহলে প্রবেশ করে হাসান।
একদল মেয়ে, ওরা দুজন মাত্র পুরুষ। ওরা মঞ্চের উপর বসে, কেউ কুজোকে পাত্তা দেয় না। সবাই হাসানের রূপে মুগ্ধ। বয়স্ক মহিলারা পর্যন্ত তাকে ঘোমটা তুলে সেখানে দেখতে থাকে। কেউ কেউ জিজ্ঞাসা করে, তুমি কে? তোমার ঘর কোথায়? হাসান বলে, আমার ঘর আকাশ, আর আমি বউ খুঁজে বেড়াচ্ছি, কোথায় পাবো তাকে? সবাই হেসে ওঠে, তামাশা উপভোগ করে। ঠিক এই সময় ঘরে ঢোকে মৌলবী, তার সঙ্গে কিছু দাসদাসী ও বাজনাদারের লোক। এদের পিছন পিছন আসে বিয়ের কোণে, সেই উজিরের মেয়ে। জ্যোৎস্নার মতো উজ্জ্বল সুন্দর তার রূপ। পরনে লাল সালোয়ার কামিজ, গায়ে নানা রত্ন অলঙ্কার, হীরের মানতাসা, 7 ভরি হার, পায়ের উপর মল, কপালে টায়রা। তার নাম হুসুন। কোণে এগিয়ে গেল হাসানের কাছে। কুজো উঠে দাঁড়াতেই ধমক দিল হুসুন। খোদ কোণের কাছে ধমক খেয়ে থতমত খেয়ে গেল কুজো। সবাইকে অবাক করে দিয়ে হাসানকে আদাব জানিয়ে হুসুন বলল, তুমিই আমার স্বামী, আমি তোমাকেই চাই, ওই কুজোর কবল থেকে আমাকে বাঁচাও। কুজো এবার লাভঝাপ শুরু করলো, আর হাসান এখানে মুঠো মুঠো মোহর ছড়াতে থাকলো। সবাই কুজোকে নিয়ে মজা করে আর হাসানকে বাহবা দেয়। ইতিমধ্যে বিয়ের আবার অনুষ্ঠান শুরু হয়ে যায়। কুজো মুখ ধুতে গোসলখানায় যায়। সেখানে ইঁদুরের রূপ ধরে সেই জিন হাজির হয়। কুজো সেই ইঁদুর তাড়াতে যায়, তার রূপ হয়ে যায় বিড়াল। বিড়াল থেকে কুকুর, তারপর গাধা। এবার ভড়কে গিয়ে ভয় পায় কুজো। জিন এবার মোষের রূপ নিয়ে কুজোকে তাড়া করে, বলে, যা ভাগ ইহা সে। কুজো ভয় পেয়ে বলে, আমাকে সুলতান হুকুম দিয়েছে বটে। মোষ বলে, যা ভাগ, নইলে তোকে গুতিয়ে মেরে ফেলবো, এই গর্তে ঢুকে পড়। নইলে কুজো গর্তের মধ্যে লুকিয়ে পড়ে। কোণে হুসুন এবার হাসানের কাছে আসে। হাসান আর হুসুন এবার বাসর ঘরে গেল। আনন্দে গান শুরু করতে করতে ওরা একসময় ঘুমিয়ে পড়ে। এবার জিন এসে ঘুমন্ত হাসানকে তুলে নেয়। আবার সেই আগের মতো আকাশ পথে শাসা করে উড়িয়ে নিয়ে গিয়ে পৌঁছে যায় বাদশার গোরস্থানে। সেখানে বাবার কবরের পাশে বসে প্রার্থনা করছিল হাসান। হঠাৎ বজ্রপাতে জিনের দেহটা জ্বলে গেল, কিন্তু আল্লাহর কৃপায় হাসান বেঁচে গেল। দামাস্কস শহরের পথে পাশে শুয়ে রইল সে। ভোরবেলায় নগররক্ষীর দল তাকে জাগিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করল, কে তুমি? কোথা থেকে এসেছো? কায়রো থেকে। কায়রো? এটা দামাস্কা। কায়রো এখান থেকে অনেক অনেক দূর। তোমার বাড়ি কোথায়? বসরায়। রক্ষীরা হাসতে থাকে। ছেলেটার বোধহয় মাথার ঠিক নেই। হাসান কোনো মতে উঠে দৌড় দিল। একটা দোকানের মধ্যে ঢুকে আত্মগোপন করল। ওদিকে বিয়ের কোণে উজির কন্যা হুসুন ঘুম ভেঙে দেখে হাসান নেই। তখন সে বলতে থাকে, আব্বাজান, ও কোথায়? কে? সেই সুন্দর ছেলেটা যার সঙ্গে কাল আমার বিয়ে হয়েছে। উজির শামসল দিন তো মেয়ের কথা শুনে অবাক। সে কি রে, তোর পুজো বর কোথায় গেল? জানি না, তবে সে আমার বোন নয়। তার সঙ্গে কাল আমার মোটেও শাদী হয়নি। আশ্চর্য, কোথায় সে? এবার গতরাতে সব ঘটনা বাবাকে বিষাদে জানালো হুসুন। উজির খুশি, কিন্তু কি করবেন ভেবে পেল না। এবার কুজোটাকে গোসলখানায় পাওয়া গেল। কুজোটা তখন ভয়ে ঠক ঠক করে কাঁপছে। উজির ধমক দিয়ে জিজ্ঞাসা করেন,
কি হয়েছে তোমার? আমায় জিন ধরেছে। জিন? সে কি? কোথায় জিন? জিনের রূপ পরিবর্তনের কাহিনী, ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে গাধা, আর গাধা থেকে মোষ হওয়ার আজগবি গল্প শুনে উজির বলে, তুমি একটি বৃদ্ধ পাগল, এক্ষুনি বেরিয়ে যাও। কিন্তু কুজো যাতে মাতাল, কিন্তু তালে ঠিক। সে বলে, জিন যা বলেছে আমায় তা মানতে হবে, তার আদেশ ছাড়া আমি এক পা কোথাও যাব না। হতাশ শামসুল দিন তার কন্যা হুসনুর কাছে গেলেন। বেটি, কুজোটার একেবারে মাথা খারাপ হয়ে গেছে। হুসন বলে, আব্বাজান, আমি কাল রাতে আসল বৃত্তান্ত তোমায় বলছি, শোনো। শামসুল দিন সব শুনে অবাক হয়ে যান। এ যে নিতান্ত অবিশ্বাস্য। কিন্তু চেয়ারের উপর তখনও হাসানের টুপিটা পড়েছিল। এমন টুপি সাধারণত উজির বা আমিররা পরে। তাছাড়া আর একটা ছোট্ট বাক্স ছিল। আগ্রহ করে সেটা খুলতেই বেরিয়ে পড়ে এক টুকরো কাগজ। সেটা হলো জাহাজ বিক্রির রসিদ। সঙ্গে রয়েছে 1000 দিনার। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেই রসিদে হাসানের পরিচয় লেখা রয়েছে। সব বুঝতে পারেন শামসুল দিন। তিনি উল্লাসিত হয়ে বলেন, আরে, এই ছেলেটার নাম হাসান, সে আমার ভাই।